হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি আসলে একটি লতা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের নাম গন্ধভাঁদাল বা গাঁদাল পাতা গাছ। শহর অঞ্চলে মানুষের কাছে এই পাতা বেশি পরিচিত না হলেও গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এই পাতা বেশ পরিচিত। বনে জঙ্গলে বা রাস্তার ধারে জন্মানো এই গন্ধভাদাল বা গাঁদাল গাছের ঔষধি গুণাগুণ জানলে চমকে যাবেন। এই পাতায় রয়েছে অস্বস্তিকর দুর্গন্ধ, ঠিক যেন বাতকম্মের মতন। তবে পেটের সমস্যার পাশাপাশি আরও অনেক জটিল রোগ দূর করতে এই পাতার জুড়িমেলা ভার। আসুন এবার জেনে নিই এই দুর্গন্ধযুক্ত গাঁদাল গাছের ব্যবহারে আমরা কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারি। সাইটিকা বা পক্ষাঘাত রোগে এই গন্ধভাতালির রস স্নায়ুকে উদ্দীপ্ত করে। সাইটিকা প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাত এবং শরীরের একদিকের অঙ্গ অবশ হয়ে যাবার চিকিৎসায় এই গাছের তেল বা এই গাছের রস ব্যবহার করা হয়। গাঁটের ফলাভাব দূর করতে আসলে এই গাছ আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে, যার ফলে বাতের কারণে গাঁটে গাঁটে জমে থাকা জল ও ফলাভাব দ্রুত কমে যায়। এই গাছের পাতার রস নিয়মিত খেলে পেটের ক্ষতিকারক কৃমি মারা যায়। এমনকি এই গাছের পাতা রান্না করে খেলে যকৃৎ বা লিভারের কোষকে শক্তিশালী করে এবং জন্ডিস বা লিভারের অন্যান্য জটিলতা থেকে শরীরকে রক্ষা করে। পেটের রোগ অর্থাৎ আমাশয়, ডায়রিয়া, পেট ফাঁপা ও বদহজম হলে এই গাছের কাঁচা পাতা তুলে নিয়ে প্রথমে থেঁতো করবেন। তারপর ওখান থেকে 1 থেকে 2 চামচ অর্থাৎ 10 থেকে 12 মিলি পাতার রস নিয়ে হালকা গরম করে নিন। তারপর ওই রসের সাথে 1 চা চামচ মধু মিশিয়ে সকালে ও রাত্রে খালি পেটে খেতে হবে। এর ফলে পেটের যে কোনো সমস্যা নিরাময় হবে, অর্থাৎ আমাশয়, ডায়রিয়া, পেট ফাঁপা বা বদহজম। এছাড়াও ঐতিহ্যগত উপায়ে বাঙালিরা এই গাছের পাতা অর্থাৎ এই গাঁদাল পাতা কাঁচা কলার সাথে হালকা ঝোল বা বড়া বানিয়ে খেয়ে থাকে, যার দ্বারা পেটের যাবতীয় সমস্যা দূর হয়। এই গাছের কাঁচা পাতা তুলে নিয়ে সর্ষের তেল বা তিল তেলের সাথে পিষে হালকা গরম করে গাঁটের ব্যথা ও পক্ষাঘাত স্থানে প্রলেপ দিতে হবে। তারপর এটি 20 থেকে 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন, অথবা এই গাছের শুকনো পাতা কিংবা মূল অর্থাৎ শিকড় নিয়ে 1 গ্লাস জলে ফুটিয়ে তা অর্ধেক করে অর্থাৎ 50 মিলি করে ছেঁকে নেবেন। তারপর ওই জল খেয়ে নেবেন। কিংবা বাজারজাত ঔষধি তেল যেমন প্রসারিণী তেল ব্যথাস্থানে মালিশ করলেও দ্রুত আরোগ্য লাভ হয়। এর ফলে যে কোনো ধরনের বাতের ব্যথা, গাঁটে ব্যথা অথবা পক্ষাঘাত সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। অর্শরোগ বা পাইলস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছের গুণ অপরিসীম। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর ওই পাতাগুলি থেঁতো করে 10 মিলি রস বের করবেন। তারপর 1 গ্লাস হালকা গরম জলের মধ্যে ওই রস মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেতে হবে। এর দ্বারা অন্ত্রের মল নিষ্কাশন সহজ করবে এবং মলদ্বারের ফলাভাব কমিয়ে দেবে। এই উপায়টি টানা 7 থেকে 10 দিন পালন করতে হবে। দাঁতের প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথা কমানোর জন্য এই গাছের যে ফল হয় সেই ফলগুলি তুলে নেবেন। তারপর ওই ফল ভালো করে থেঁতো করে দাঁতের আক্রান্ত স্থানে অর্থাৎ দাঁতের গোড়ায় যেখানে ব্যথা হয়েছে বা যন্ত্রণা হচ্ছে ওই স্থানে চেপে ধরবেন। এর দ্বারা মুহূর্তের মধ্যেই দাঁতের ব্যথা বা যন্ত্রণা সেরে যাবে। পুরুষ মানুষদের হারানো যৌবন পুনর্প্রাপ্তির জন্য তার জন্য প্রথমে এই গাছের বেশ কয়েকটি সবুজ তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেঁতো করে ওখান থেকে 5 মিলি রস আলাদা করবেন। তারপর ওই রসের সাথে 2টি লবঙ্গ অর্থাৎ লং গুঁড়ো করে মিশিয়ে নেবেন। কাজটি সম্পূর্ণ হলে রাত্রে সহবাসের 1 ঘন্টা আগে ওটা খেয়ে নেবেন। এর ফলে পুরুষদের গুপ্তাঙ্গে খুব দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যার ফলস্বরূপ যে সকল মানুষদের সেই অঙ্গে শিথিলতা এসে গেছে, বিশেষ মুহূর্তে সোজা হতে চায় না, তাদের জীবন
এই ছোট্ট কাজটি আমূল পরিবর্তন নিয়ে আসবে। শিশুদের অনিয়মিত ও খসখসে মলত্যাগ হলে, শিশুদের যদি মল অত্যন্ত শক্ত বা খসখসে হয় এবং মলত্যাগের সময় ব্যথা পায়, তবে এই গাছের 2 থেকে 3টি কচি পাতা ভালো করে ধুয়ে সামান্য মিজরির জলে চটকে সেই জলটি ছেঁকে সকালে খাওয়াতে হবে। এটি অন্ত্রের ভিতরের দেয়ালকে মসৃণ করে। এই কাজটি টানা 3 থেকে 5 দিন করতে হবে এবং অবশ্যই শিশুর বয়স 5 বছরের উপর হতে হবে। এই কাজটির দ্বারা শিশুর পায়খানা নরম হয়ে যাবে এবং মলত্যাগের সময় কোনো কষ্ট পাবে না।